অগ্রাধিকার দিয়া ইসলাম রেফিসে ফেলাই দিব। আমরা বহুত মানুষ আছেন, আমরা শুধু নমাজের মধ্যে ইসলাম মনে করি। কোনো বিয়া শাদী এখান যদি লাগে, মৌলানা সাহেব যদি কইন বা এটা ঠিক নাই, এলা আপনার এরকম করিও না, এটা ডেকারেশন বেকারেশন বা এই সে এটা ঠিক নাই কইব। মেসা বেগলের মাত সকল জায়গা থনিও না, কয়নি না না মাতো না, সকল জায়গা থনিও না। চাই বিয়া শাদীর ইসলাম নাইনি, লাগে না ইসলাম মাতেন না, লাগেন না, লাগে না। কিন্তু ইসলামের নির্দেশন আছে না নাই? আমরার নবিয়ে সারা কিছু আমরা শিক্ষা দিছো না? বিয়াই গুয়ে সুন্নত নাইনি, এটা একটা আমল নাইনি, এটা তো নবীজির তরিকায় হইলে ওটা তো ও সুন্নতর বিনিময়ে পাস হইবে। সুবহানাল্লাহ। আর শয়তানের তরিকায় হইলে এটার সোয়াল আছে না নাই? আমি এই বছরের ওয়াজ হর জায়গাত মাতি, আর আপনারা চিন্তা করবা জানি না, হাইলাকান্দির বিয়া বেশিরভাগ রাইত হয়, অব্রতা আছে না মাতই না? আমি অনুরোধ করি আর আপনার ধরে, আমি আরো আজ মাতিছি আপনার ধরে কইয়ার এই রাইত বিয়াটা আপনারা বন্ধ করো কোয়া। কারণ তোরা যেগুলো আল্লাহর ভাই চিন্তা করি ফেলাইয়া দেখো কোয়া, কোন চাইন বিয়া শাদী যে বাড়িতে হয় এই বাড়ির মহিলা সকল আইনি না না, আইনি না না। আর এখন কোন মহিলা খারা যায় বেশি, যুবক যুবতীও গুণ যায়, কারণ মুরব্বী সকল বেশ যায় না বিয়ার। আর আপনি যান যুবক যুবক বাড়ির যান ব্যস্ত মানুষ, তাই তো ব্যবসা বাণিজ্য লিয়া। এখন মেয়ে বড় হবো ফুয়া বড় হবো দিগুলো ফাটাই দিন, ইলা বেশিরভাগ হয়ে যায়। অনলি ফর এডভার্টাইজ খালি মেয়ে সকল দেন। খেয়াল করবা, এই যে যুবতী মহিলা সকলরে ইয়াদ রাখিও, আব্বা যান তোমার হাতো আল্লাহ আমান তৈছে তোমার মেয়েরে, বালিকা হওয়ার বার্তাকে লইয়া স্বামীর হাতো দিবার আগ পর্যন্ত যদি তোমার মেয়ে যদি তোমার কমির কারণে এই মেয়ে যদি বেপথগামী হয়ে যায়, খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আগে গর্জনার দরবারে ভাই। এখন চিন্তা করো, নবীজি কইছেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শুরবাতুম মিনাল জুনুন। নবীজি কইছেন মহিলাসকলের জীবন যেটা, মহিলাসকল তারা হইল শয়তানের একটা নেট সদৃশ, কোথাও সার্চ করিও। আর যুবকের যৌবন কালটা হইল ফাগলামির একটা অংশ, একটা ফাগলাপনির মধ্যে তারা থাকে। বর্তমান নেটর যে সিস্টেম, তার ফেসবুকের যা সিস্টেম চলে, এটা নির্লজ্জ বেহায়া কামরে তারা এখন বর্তমান আধুনিকতা নিয়ে ভাবিয়া নিছে। খেয়াল করিও, এখন আপনার একটা মেয়ে একটা ছেলে কানেকশন করা এটা গুনাহ হইছে না তারার কাছে এটা আধুনিকতা হইছে। কও না হুজুবিল্লাহ। এখন তোরা ব্রেন কাটাও, এই বাড়ি যেন আপনারা কয়েকশো মেয়ে আইয়া হাজির হইন, আর যুবক সকল গিয়া তারা হাজির হইন, কত নাফরমানি কাম হইতে আছে, কত নাফরমানি কাম হইতে আছে। সাহাবায়ে কেরামের বিয়া ওলা সুজা আছিল, ওলা সুজা আছিল। আল্লাহর নবীর সাহাবারা তো নবীজি দেখছেন রং লাগাইল, জিকাইলা তোমার তো রং দেখা যায় কিতাবে আফারাম, কইন ইয়া রাসূলুল্লাহ আমার শাদী হইছে। কও সুবহানাল্লাহ। নবীজি থাকতে নবীজিরে গুনানিও দরকার মনে করছেন না, ওলা সুজা বেআবার। এর লাগি রাত্রের বিয়ার যত কুসংস্কার গুনার কাম হইব, ইটার বাট কিন্তু জানতেন খরাইবা টাইন পাইবা। এর কারণে ওটারে মসজিদও আনিয়া হারাও, মসজিদও হারাইয়া এখানে সংক্ষেপে বিয়া হল করাও। আমরা বর যাবা ওটারে বন্ধ করো, বরযাত্রী যাবার কোনো কারণ নাই। কিতা লাগি বরযাত্রী আমরা যাইতাম? এক বেটায় 18-20 বছর তার মেয়েরে ফালিয়াম, এরপরে বিয়া দিতে সময় আস্তাইর আদর্শ বড় সারা বেটাইন ধরে দাওয়াত খাওয়াইতো। দাওয়াত দিল এক দামান বেটারে, তুমি আরো 100 জন লইয়া গেলাই, ই সারা লইয়া তুমি গিয়া হাজির হইলাই, এরারে তো বেটায় দাওয়াত দিছে না। আল্লাহ নবী খোঁজা আনা দাওয়াতে যদি যারা গিয়া খাইব, সুর হইয়া গিয়া খামাইলো, ডাকাই তৈয়া বার হইয়া আইল, সুর হইয়া খামাইলো, ডাকাই তৈয়া বার হইয়া আইল। কারণ যাইতে সময় যার আনা দাওয়াতে খরকে দেখি লাইলনি, আইতে সময় দেখার ফলনার বাড়ি বিয়া, আপনার বিয়া খাইয়া আইসি বুক ফুলাইয়া মস্তানি করে যায়। এর লাগি নবীজি খোঁজা সুর হইয়া গেল, ডাকাই তৈয়া বার হইয়া আইল। নাউজুবিল্লাহ। এটা মানো না তুমি, এটা খুব কুয়া মেসা বকলে ফুড়ি কুত নাম সারারে না খাওয়াইলে কোনো চলব নি। কও না হুজুবিল্লাহ। এর লাগে ওটা সংস্কার করো। এর লাগে আস্তে আস্তে আপনারা এই রাত্রির বিয়া বন্ধ করো। চ্যালেঞ্জ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে রাখবো, আপনারা এক বিয়াও রাইট বার করতে পারতেন না, বিলকুল রাইট ইনো বিয়া অন্যান্য। শিলচারিটা তো আরো আপ টু ডেট হয়েছে, এটাই তোমার হোটেল সিস্টেম করিয়া চিত্রম ছেলেমেয়ের ফটো লাগাইয়া আস্তা এখান সাজাইন খালি ছেলেমেয়ের ফটো দিয়া, এরপরে সারায় খাওয়া দাওয়ার পরে, এটা আমি খবর পাইছি, সারায় খাওয়া দাওয়ার পরে প্রায় অর্ধাও লঙ্গ করিয়া অনয়া আপনার বধূ যেটার বিয়ে হয়েছে ও মেয়েরে আর ও যার লগে হয়েছে এরে সারার সামনে আনি হাজির করুন। হোক না আউযুবিল্লাহ। খানো গিয়া পচিত্রা মানুষ, হোক একবার না আউযুবিল্লাহ। আরো জোরে হোক না আউযুবিল্লাহ। হ্যাঁ তো যাও
আমি আপনার তোর খেজমত আলোচনা দিলাম যে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ মাঠ ফাটারা গেছে, মেইন মাতো আমি আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জওয়ানি খান খানো খাটাই আইছো, জবাব দাও। তোরা মাথার চিন্তা চাই আমরা হিসাব আছে নি না নাই? তোরা খানা কখন আছে নি না নাই? আল্লাহ নিজে কোজাফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন লোকে সারার বিশ্বাস আছে তো? জি আছে না নি? আল্লাহ কোজা খাল কিয়ামতের ময়দান আমার যে বান্দা মহিলা এবং পুরুষ যার কলবর মধ্যে সেই ডর ঢুকে যায়, আল্লাহ আম্মা মান খাফা, আমার যে বান্দা মহিলা ও কথা বয় তার ভিতরে রাখা রাখা দিলাই মাকামা রাব্বিহি। কিয়ামতের ময়দান আল্লাহর সামনে তো একদিন আমি গিয়া কিয়াম করা লাগবো, আল্লাহর সামনে তো একদিন আমি দাঁড়াইতে লাগবো। এবং তারপরে যে তার খাওয়াইছে নফসানিরে দাবাইলাই, অর্থাৎ তার মনের মধ্যে কাম প্রবৃত্তি আছে, কাম প্রবৃত্তি তারে নাফরমানের দিকে দাওয়াত দিতে আছে। হে ও কথা ডরাই আমার আল্লাহ দেখরা তার ভিতরে লোভ শক্তি আছে, লোভে তারে সুদর দিকে, ঘুষর দিকে, মদর দিকে, চুরির দিকে, ডাকসর দিকে দাওয়াত দিতে আছে। আল্লাহ কথা তখন হে ও কথা ডরাই আমার আল্লাহর সামনে দাঁড়াইতাম, তার ভিতরে ক্রোধ শক্তি আছে, হে সাই মানুষের লোকে অভদ্র ব্যবহার করি লাইতো, মারি লাইতো, খাটি লাইতো। ওই সময় হে মাকামা রাব্বিহি ডরায় যে আমার আল্লাহ নু দেখতাম তার ভিতরে যে মোহ শক্তি আছে, লালচ শক্তি, লোভ শক্তি, ক্রোধ শক্তি, মোহ শক্তি, এইগুলারে হেলদি সংযম করি লাইতো পারে। আল্লাহর সামনে ডরাই নিও কথা ডরাইয়া আমার আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দি গুলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। তাইলে বুঝ পাইলাম আপনি আমি জান্নাত পাইতে হইলে দুই কাম। এক নম্বর কাম হইল আল্লাহর ডর, আর দুই নম্বর কাম হইল নফসর কুরবানি, মন কন্ট্রোল। মন কন্ট্রোল নাই জান্নাত নাই। মাত বুঝা গেছেন? তোরা খানা কই না? মন কন্ট্রোল নাই জান্নাত নাই। কারণ লালস বলা আছে নি না নাই? তোরা মাতুন না? আস্তা রায় তো আজ শোনার বাদেও মহিলা এখন পর্যন্ত বন্ধনের সুতো ঢুকি যায়, আছে নি না নাই? কে করলো? লালসে করাইল। কে করলো? লালসে করাইল। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে যুবক, তোরা চিন্তা করো, এই মন কন্ট্রোল, নফসর কুরবানি, আত্মসংযমী যত সময় আপনি আমি বলতাম না, সারা রাত তোয়া শুনবাই, খাইল ফজরের নামাজ বাইতে একটা নাই, খাইল তো দূরের কথা, ও এখন এছাড়া জান বাদে ও বহুত আসল ইলা নমাজ পড়ি তো পারতো নাই, আসেনি না নাই? তোরা দূরে কোন আসেনি না নাই? খেদে পড়ে না। তোরা চিন্তা করি দেখো, আপনি যদি আপনার বাড়িতে খামর লাগাও তারে সকালটাকে বিকাল কাম করবো, জোরের সময় আপনি কইলা ও ভাই আও জোরের নমাজ পড়িলাই, কইব ভাই সব খাপড় বালা নাই, হয়নি? তোরা 7 দিন না হয়নি? আসেনি না নাই? আমার মকসদ হইল হওয়ার আমার ভাই হলার বুজুর্গ হল, কারণ হে নফসুর গুলাম মৃত্যু স্বীকার করছে, তার মনে নমাজ মানে না, কিন্তু খান বরিয়া গুনিও হে গুলাম, হে যুবক,
যত মানুষের নফসে আল্লাহর বিধান মানত নাই, তুমি তোমার ইমানদার ভাবিও না, খাসিয়তে মুনাফিক তোমার মধ্যে আই গেছে। নমাজ যদি তুমি পড়িতে পারো না, আল্লাহ কইরা এরা মুনাফিকর দফতরের নাম আই গেছে। কারণ মুনাফিক ছাড়া কোনো মানুষের নমাজ বাড়ি লাগে না। আল্লাহ কইরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কই নমাজ একমাত্র মুনাফিক হকলর লাগি বড় বাড়ি লাগে। হ্যাঁ, মুনাফিক দ্বারা লাগে লাকাবীরাতুন, নমাজ এক বুঝা মনে করে, বড় বুঝা মনে করে। খাশিঈন হল যারা আল্লাহর ডর যারার ভিতরে আছে, আল্লাহর ভয় ভীতি যারার ভিতরে আছে, তারার লাগি নমাজ আরো মায়ার বস্তু। সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত তো কইরা সারা নিয়ামত আছে, ও আল্লাহর নবী, যে বেহেশত নমাজ আসেনি? কও সুবহানাল্লাহ। তারা জিজ্ঞাসা, নগো নবী, বেহেশত কইছুন তো তা নিয়ামত চাইব, তা পাইব, খোকা চাই নমাজ আসেনি? নবীজি কইলা, না না, ইনো নমাজ কিবা, কারণ এরা তো নমাজের বিনিময়ে জন্নত পাইলায়, আবো হলো গিয়া কাম করতে। তারা কইলা, আল্লাহ রসুল, নমাজ যদি থাকে না তার বেহেশত আরাম কিলা পাইব? খোকা সুবহানাল্লাহ। তোরা বুঝো চাই, নমাজ যদি থাকে না তে বেহেশত আরাম খানো। অর্থাৎ তারার নামাজ ইকরাই কত আরাম রয়েছে, কত আরাম। আর আমরা লাগি নমাজ এখানে বুঝা হয়ে গেছে। একবার নাউযুবিল্লাহ। ও মুসলমানের যুবক যুবতী, হে ব্যবসায়ী কৃষিজীবী, হে আপনার লিডার মন্ত্রী নেতা তেনা, একবার চিন্তা লাগাও, জীবন এখানে খালো কাটাইয়া ইলাই। আমার বিশ্ব নবীও কইলা, এক অক্ষর নমাজ আমার উম্মতে ছাড়ি দিছে, জানিয়া বুঝিয়া স্বইচ্ছা এখান অক্ষর নমাজ ছাড়ি দিল। আমি বিশ্ব নবীও কইয়ার 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নামও জ্বলিব। একবার কও না নাউযুবিল্লাহ। কত নমাজ ছাড়িয়ার কোনো চিন্তা আছে? এখন খেনে পারি না, নফসে মানে না। এর লাগি আল্লাহ কইছে, ওয়া নাগান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যতক্ষণ পর্যন্ত নফসের লগে মুজাহিদা মোকাবিলা হইতো নাই, যুদ্ধ জেহাদ করতে নাই, ফজর রক্ত ডাক দেব হইব, আসসালাতু খায়রুম মিনান নাওম। এত নাতিশীতোষ্ণ আবহাওয়া, ঠান্ডার দিন আল্লাহ গরম বাতাস ভয়া দেখাইয়া দেন। কিন্তু আমরা বাড়ির ডিউটি, দোকানের ডিউটি, মোকানোর ডিউটি, চাকরির ডিউটি, ক্ষেতর ডিউটি, বাজারের ডিউটি, বিবির ডিউটি, বাচ্চার ডিউটি সারা মেনটেন করি। এত নমক কেরাম বন্দা, আমার ইমানের ডিউটি আর দুনিয়া আখিরাত যে ইমানে আমার আপনার কাটাইতম, সেই ইমানের ডিউটি 2 রাকাত নমাজ মসজিদে গিয়া পড়া বুঝায় না রে ভাই। ও মসজিদের খবর লইয়া দেখো না, জিকাই দেখো চাই যত বেটাই না আসলে সারা ফজরের নমাজও আইননি, সারাই মাতিলাই না আইননি, তাইলে খেনে আইন না। হ্যাঁ, খেনে আই না। আপনি নিজের প্রশ্ন করো, আমার নাই আরেকজন নাই যাই নাও না, নিজের প্রশ্ন করো বলে খেনে আও না, কিতা লাগি আও না, খেনে আইতে পারো না। হ্যাঁ, কারণ আও না খেনে, পয়লা নম্বর তোমার তো নমাজ নাই। 2 নম্বর তুমি বাক্কা ইমানদার নাই। ইমানদার হইলে তোমার ইমানের ডিউটি তুমি মেনটেন করতে হয়। তুমি ইমানের ডিউটিত ফাঁকিবাজি যদি করো, তাইলে ইমান লইয়া যাইতে পারবাই পারতাই না। এই ফাঁকিবাজি কেন? আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বুঝার চেষ্টা করো। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা, আমার যে উম্মতে প্রত্যেক দিন ফজরের নামাজ গান বা জামাতে মসজিদ হইয়া পড়িব, আমার আল্লাহর নবী ফরমাইলা, ওয়া মিন জিম্মাতিল্লাহ, আমার এই উম্মত আল্লাহর জিম্মায় চলিয়া যায়। একবার কও না সুবহানাল্লাহ। তাইলে সকালে যদি আমরা আল্লাহর জিম্মায় যাই, কি যাবার দরকার আছে না নাই? তোরা মাতেন না কেন? সারার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইলা, ফজরের নামাজ ইয়া জমাতে পড়িলাই, তুমি আল্লাহর জিম্মায় গেলাই, তোমার তো ইমানের ডিউটি উঠি গেল। আগামী ফজরের রক্তর আগে যদি গুলাম তোমার মৌত হয়ে যায়, আল্লাহ তার জিম্মায় তোমার জন্য তো ফটাইয়া দিলাই। বা সুবহানাল্লাহ।
যে মহিলায় বাড়িতে আউয়া লক্ষ্য উঠিয়া ফজরের জমাত খান তুমি আদায় করি লাইবাই আপনি আল্লাহ হিয়া মিন জিম্মাতিল্লাহ এই মহিলা আল্লাহর জিম্মায় চলিয়া যাইব। এই মহিলা আগামী ফজরের আগে মৌত হইতে ইমানের মৌত হইব। আর যদি ফজরের নামাজ হইয়া মসজিদে পড়িতাই নাই, বাড়িতে পড়িতাই নাই, নমাজ পড়িতাইও নাই, তাহলে তুমি শয়তানের জিম্মায় চলিয়া যাইবাই। শয়তানের জানটা হাত দিব 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়ে যায়। রহমতের ফেরেশতা তোমার দ্বারস্থ হইতা নাই। ইয়াদ রাখিও ইমান লইয়া যাওয়া তোমার বড় কঠিন আছে রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথার সারার ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ? আমার বাসা আসেনি? তাইলে আল্লাহর নবীও কথা ফরমাইয়া সালাতু ইমাদুদ্দিন। নবীজি ফরমাইয়া নামাজ ইসলামের মহাস্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যারা নামাজরে কায়েম করলো তারা দিনরে কায়েম করলো। ওয়া মান তারাকাহা যারা নামাজে ছাড়ি দিলাইল আমার বিশ্ব নবী ফরমাইয়া ফাকাদ হাদামাদ্দিন। আমার সেই বান্দা আমার সেই উম্মতে ইসলামরে ধ্বংস বরবাদ করে লইল। একবার কোরআন আউযুবিল্লাহ। এখন আপনারা মাঠটারে সার্চ করেন কইছেন প্রত্যেক গড়ে বেনমাজি আসেনি না নাই? তোরা হানা কইবা কোনো জায়গাত গেলে আমরা কই হুজুর মাজিটা ঠিক আছে কিন্তু আমরা এটার গড়ে নমাজি বেশ। তোরা কথা ভাই খেয়াল করবা কইছেন নমাজের কোনো গড় আছেন? তোরা মাছেন না? আল্লাহ তো কইছেন আকিমিস সালাহ। আকিমিস সালাহ মানে কিটা? 100% যুবক যুবতী যারা বালিগ হয়ে গেছে 100% সবাগর সবাগ নমাজি বনা লাগবো। সুবহানাল্লাহ সারা নমাজি বনা লাগবো। আজকাল বেনমাজির অভাব নাই, নমাজ চারনেওয়ালার অভাব নাই। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোরা খান খুলিয়া গুনো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সাহাবী জানে আর এক সাহাবী প্রশ্ন করতরা এক মানুষে আল্লাহ বিল্লাহ খুব করেন, আপনার রোজাও রাখেন, তাসবিহ করেন, জিকির করেন, নামাজও খুব পড়েন, 12 মাস তাই আপনার দিনের কাম করেন, মজাম আপনার জিহাদও করেন, কিন্তু মসজিদও জমাতো যাই না। কোন চাই এনোর ব্যাপারে কি ফয়সালা? এই সাহাবী কইরা যাও এনোর খানো আওয়াজ বসাও কি যাও তাই দুজখী তাই জাহান্নামী। কারণ নবীজির সুন্নত তরিকা মানছেন না, মসজিদের লগে তার কোনো কানেকশন নাই, সুতরাং তাই জান্নাত যাওয়া সম্ভব হইত না। একবার কোন না আউযুবিল্লাহ। এখানে আটাইয়া মাত কান শুনো সারা আখিরাতের জান্নাত যাওয়া লাগবো নি? তোরা জোরে মাতেন না? যাওয়া লাগবো নি? তাইলে একটা কথা চিন্তা করুন, মনে করেন আপনি একটা পাসপোর্ট বানাই দেন, পাসপোর্টের আপনার হেড অফিস গুয়াহাটি আর এই পাসপোর্টের ব্রাঞ্চ অফিস লালাক দিলেইছে। এখন আপনি যদি আপনার পাসপোর্টের ব্যাপারে যাইতে হইতে পয়লা পাইতে হইলে হিকানোর আপনার পাইতে হইলে পয়লা ব্রাঞ্চের লগে যোগাযোগ দরকার আছে নি না নাই? তোরা মাতেন না? আখিরাতের জান্নাত হইল, জান্নাতের ব্রাঞ্চ হইল দুনিয়ার মাসাজিদ। আরে ভাই তোমার মসজিদের লগে কানেকশন নাই, আখিরাতের হেড অফিস জান্নাতের লগে তোমার কোনো কানেকশন নাই। সাহাব আমার বিশ্ব নবী ফরমাইরা আজান হুনার বাদে আমার যে উম্মতে মসজিদ হইল না এই মানুষে একটা কুফরি কাম করলো, নেফাকি কাম করলো, এই মানুষে কুফরি নেফাকি কাম করলো। আল্লাহর নবী ফরমাইরা আমার জানে করে বড় বড় আগুনের লুক্কা জ্বালাইতাম, মুসল জ্বালাইতাম, আর এনার বাড়িয়ে করে যাইতাম, গিয়া এনার বাড়ি করে জ্বালাইয়া সারকার করে দিলাইতাম। যদি বাচ্চাইন থাকতো না, বিবি বেটিন থাকতো না, আমি এনার বাড়ি ঘর জ্বালাইয়া সারকার করে দিলাইতাম। একবার চিন্তা করেন কত মায়া নবীর, কত মায়া। যে নবী আস্থা জিন্দেগি আমরা লাগি মায়া দেখাইছেন। কিয়ামতের ময়দানে সারা নবী হল নফসি নফসি, আমরা নবী উম্মতি নাই। তোরা মাতই না? এখানে যে সাহাবী নবীজিরে নিয়া কবর রাখছেন, কবর রাখা দিয়া কবর লাইন রাখছেন, তাই কই দিলাম
এখানে গোসল দিতেও দেখি জবানে লড়ের, খাবন ভৈরাইতেও বুঝি লড়ের, কবর থইতেও দেখি জবানে লড়ের। খান লাগাইয়া খালি শুনি নবীজি কথা রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। একবার কও না সুবহানাল্লাহ। এরে শুনো, দামান যে সময় হৌর বাড়ি যায় এই সময় সারা বন্ধু বান্ধবের খবর তার ভিতরে থাকেনি, এত তার থারে লইয়া ব্যস্ত নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে সময় মেরাজ ও দাওয়াত করলা, এক রাতের সফর, এক রাতের কিছু সময়ের সফর। আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পয়লা উম্মে হানির ঘর থাকিয়া মসজিদে হারাম গিয়া নামাজ পড়িলা, কোন থাকি আপনার সোয়ার হইয়া আপনার মসজিদে আকসার মধ্যে গেলা, ওখান থেকে আকাশের দিকে রওনা দিলা কোনাকুনি মাতিয়ার এক আসমান দুই আকাশ করিয়া লাস্ট আকাশের সময় গিয়া আপনার শেষে সিদরাতুল মুনতাহা শেষ করিয়া আরশে আজিমর দ্বারও গিয়া হাজির হইলা। একবার কওনা সুবহানাল্লাহ। এখানে আরশে আজিমর দ্বারও এখন হিন যাওয়ার বাদে আল্লাহর রসুলের চিন্তা কতরা বলে আরশের উপরে কিলা উঠিতাম, এটা ডর আসেনি না নাই? মাথো না কেন? আপনার মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ও গিয়া কইছেন আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ কইলা না এটা তোমার দ্বারা সম্ভব নাই। কইলা রে বা না আমার দিলে তো শান্তি পার না রে বা আল্লাহ। ও আল্লাহ কইলা মানুষরা যদি সে ফাড়ে দি চাও চাই ও ভাই থোড়া চাও ভাই থোড়া থজল্লি আল্লাহ ডালিছেন মুসা জলিয়া আস্তা ফার জলিয়া চালি হয়ে গেছে। কৌ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বেউসি হবাই পড়ছেন। হ্যাঁ, তো আমার কোয়ার মকসদ হইল আর সে আজিমর দ্বারও নবীজি গা বসেছেন। একবার কৌ না সুবহানাল্লাহ। আর সে আজিম কেন অনুনি আস্তা পৃথিবীর বৈজ্ঞানিক হলে জ্ঞান সার্চ করিয়া কইছেন আকাশ নাই। নাউযুবিল্লাহ। আর যদি কৌ নাউযুবিল্লাহ, তোরা চিন্তা করি আজ মুসলমানে কোরআনিক জ্ঞান চিন্তা করে না, কোরআন শরীফের জ্ঞান চিন্তা করে না। আস্তা পৃথিবীর বৈজ্ঞানিক ফেল, সায়েন্স ফেল, তার জ্ঞান শেষ হয়ে গেছে। কইছেন আকাশ নাই, মহাশূন্য মানে কিচ্ছু নাই, ওনা নাই। আল্লাহ কইলা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশ এখান নাই, দোকান নাই, তিন খান নাই, 7টা বানাইছি। কৌ সুবহানাল্লাহ। কো আকাশ কোটা? পয়লা আকাশের দূরত্ব নবীজি ফরমাই দিয়া জমিন থেকে দূরত্ব যতখান, এর বাদর 2 নম্বর আকাশের দূরত্ব এটাকে 70,000 গুণ বেশি। এবার কৌ না সুবহানাল্লাহ। এর বাদর খান হেটা কি আরো 70,000 গুণ বেশি। একবার মাফিয়া চাও পৃথিবীর জ্ঞান শেষ হইল, আমরা কই বিজ্ঞান তো অ্যাডভান্স হইছে, কেউ কয় কই কোরআন থাকি অ্যাডভান্স হয়ে গেছে। কৌ না নাউযুবিল্লাহ। আরে নাস্তিক বেআন্দাজ, কোরআনিকার বিজ্ঞানিকার হইল মানুষের যে জ্ঞান আল্লাহ দিছে ওখান দিয়ে আল্লাহ প্রদত্ত জ্ঞানের দিকে কিছু সার্চ করিয়া মানুষের বিজ্ঞানও যার, আর কোরআন শিখান আল্লাহর জ্ঞান নাইনি। মাথুন না কেন? যেন আল্লাহর জ্ঞান নাইনি, ওখানোর সাথে হকানোর কোনো তুলনা আসেনি। হ্যাঁ, এটা কিতা একটা হলা কই কোরআন আর বিজ্ঞান এটা এক সমান। হোক না নাউযুবিল্লাহ। এটা হলো বেআন্দাজি মাত। কারণ বিজ্ঞান পৃথিবীর কোনো জ্ঞান কোনো শিক্ষা কোরআনী শিক্ষার লগে তুলনা হয়নি। কিলা তুলনা হইব? কারণ আপনারে আমারে আল্লাহ বানাইছেন, মার ঠিক আছে নি? গ্রহ নক্ষত্র আকাশ টাকাশ সব খে বানাইছেন, আর কোরআন শরীফ এখানে আল্লাহ বানাইছেন না। মাত বুঝিও, এই পৃথিবীর একমাত্র বস্তু যেটা আল্লাহর সৃষ্টি নাই, একমাত্র বস্তু আছে, সব কিছু আল্লাহর সৃষ্টি। আকাশ জমিন পাতাল সাতাল সব আকাশ আল্লাহ সৃষ্টি নাই, হাওয়া টাওয়া। কিন্তু কোরআনে করিম এখানে আল্লাহর সৃষ্টি না, এখানে আল্লাহর জবান। একবার কও না সুবহানাল্লাহ। আমার জবানের লগে ব্রেইনের সম্পর্ক আছে না নাই? আমার ব্রেইনে কাম করে না, জবানের লগে ওলা বাড়াইব নি? হ্যাঁ, তো আল্লাহর কুদরতর ব্রেইনের সার্চ করিয়া যে কোরআন শরীফ দুনিয়াত নাজিল করছেন, ওখানোর লাগি দুনিয়ার শিক্ষার কোনো তুলনা হইতে পারেনি না। তো আমার আল্লাহ কইলা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশ এখান নাই, দোকান নাই, 7খান বানাইলাম। ও মুসলমান একবার চিন্তা লাগাও, আরে দুনিয়ার শিক্ষিত হল আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে 7 আকাশ সেট করিয়া ও জায়গার যে এক আকাশের স্থান তুমি যাই সারা জীবনে পাইছো না, ও জায়গাতে আরশে আজিম গিয়া হন আল্লাহ পাকে আমার নবীরে শিক্ষা দান করছে। ও সুবহানাল্লাহ। আল্লাহই শিক্ষার অংশ নবীর কাছে আছে না নাই? যে নবীর শিক্ষার লগে দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের তুলনা আইতে পারেন? তোরা খানা খো না। এখন মা তৈল কিছু মানুষে বেড়া খাইলেন, কই আপনার নবী উম্মি।
উম্মি ঠিক আছে, উম্মি মানে সাধারণ ভাষায় বোঝা যায় আনপড়, মাক বোঝা গেছে নি? আনপড় একটা কথা খেয়াল করিও তো, আমরা নবী কোনো মেসাবর কাছে পড়িছই না, মাত বুঝার নি, কোনো মাস্টরের কাছে পড়িছই না। কিন্তু এখন যদি কোন চাই আপনার তখন কোন বেলা এক শিক্ষিত বেটার কাছে নবিয়ে পড়িতা, তো এই বেটায় কইল না খাই লাইয়া আমার কাছে পড়িল, আজ হে নবী গেল, মাত বুঝা গেছে তোমার ভাতেন না কেন? এরপরে আবার কইব বলে বাস লাগি ভাইজুন 8 কিলো হইব, ততও বড় খেয়া মাথা কি হব, মাত মাত ঠিক আছে নি? 2 নম্বর কত হইল মাত বুঝার চেষ্টা করিও। আমার ভাই অকল বালা করে যদি পড়িতা আর ফড়িয়া যদি তাই নিয়ে কোরআন শরীফ ইকান বয়ান করতা, তাইলে কইল নে বেটা বালা শিক্ষিত মানুষ সারা বানাই লিছে, কইল না মাতই না রে? এটা একটা তৌজিয়া কই, এটা বহুত তৌজিয়া আছে। তো আল্লাহ পাকে দেখছেন দুনিয়ার কোনো ফরিস্তা দিয়া শিক্ষা দিলে হইতো নাই, কোনো নবী দিয়া দিলে হইতো নাই, মানুষ দি দিলে হইতো নাই, ডাইরেক্ট আল্লাহ তার তরফ থাকিয়া আল্লাহ নবীরে শিক্ষা দান করছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বাদে এর চেয়ে বড় শিক্ষিত জমিন আর কেউ আসেননি, মাথায় না কেন? আমরা উম্মি কইতে ও উম্মি, অর্থাৎ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে নবী দিয়ে পড়েছেন না, কিন্তু আল্লাহ তার ইলমের কুদরতের ভান্ডারটাকে নবীরে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে নবীর শিক্ষা কতক্ষণ আমরা কোনো সময় তুলা মনক্ষুণ্ণ এগুলো হয়, আমরা নবীও তো পড়িছেন না, মাত বুঝা গেছেন কি পড়াইছিল আল্লাহ বুঝতে পারেননি? আস্তা কোরআন শরীফ আল্লাহ পড়াইছে সময় আইয়া, যে সময় জিবরাইলে পড়াই আইয়া শুনাইতা, নবী যে পড়া আরম্ভ করে দিতা, আল্লাহ পাকে জানাই দিল নবী লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী তুমি জবান দি পড়িও না, পড়িও না। আল্লাহ কইছে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ যাওয়া নবী তুমি যুক্তি পড়ার প্রয়োজন নাই, তুমি তাড়াহুড়া উড়াউড়ি করার দরকার নাই। আমি আল্লাহ কইয়ার তুমি শুনতে থাকো, জিবরাইলে খালি কইরা তুমি শুনতে থাকো, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আল্লাহ কইরা তোমার সিনার কোরআনি ইলমিকান আর কোরআনের হিফজিকান আমি আল্লাহ ডাইরেক্ট জমা করে দিব। সুবহানাল্লাহ। আস্তা কোরআনের ইলম, হিফজ, তাফসীর, তরজমা, তাওয়িল, হাদিস যা কিচ্ছু লাগে সারা আল্লাহ নবীজির সিনাত হারাইয়া দিছেন না, মাতো না করো। والله وجعلنا علينا جمعه وقرآنا। আমি আল্লাহ এই কোরআনের তরজমা, তাফসীর, কোরআন আপনার হিফজ করার সারা আমি আল্লাহ তোমার সিনাত আমি জায়গা দিয়া দিব। তুমি তাড়াহুড়া করিও না, তোমার তাড়াহুড়া করার দরকার নাই, তোমার চিন্তা ফিকিরের দরকার নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে বয়ান করার শক্তি যেটা তাফসীর, তরজমা করার শক্তি সেটাও আমি দিয়া দিব। এর লাগে তোমার কোনো চিন্তা নাই। ও বিশ্ব নবী মেরাজ যখন গেলা আরশে আজিমর দ্বারো যাবার বাদে আল্লাহ কইল গো নবী তুমি আগুয়াও। নবী চিন্তা করেন আমি কি লাগিয়া নগুয়া শোনো আপনার স্টেজে উঠিতাম। সুবহানাল্লাহ। এখন আপনিও নয় স্টেজে উঠিতে সময় আখতাইন কিছু একটা মন বেড়াচেরা লাগবো না, আল্লাহর গেছে নবী গিয়া স্টেজে উঠিতা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী আও না, আল্লাহ নবী ডরাইন। আল্লাহ কয় নবী গো তুমি ডরাইও না, জলদি জলদি আও। আবার বাদে সময় গিয়া আপনার উঠিলা, আল্লাহ কয় নবী তোমার ভয়ের কিছু নাই, একবার তুমি চিন্তা লাগাও তুমি কোন নবী। আমি হইলাম রব্বুল আলামিন আর তুমি হইলে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতখানো আছে গো নবী, তুমি নবীর নবুয়তি সেই জায়গাত আছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করো কোন নবীর উম্মত। আল্লাহ কইলা ও নবী আমি আল্লাহই যতখান তোমার নবুয়তিও তখন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও সারা নবী হল যাইবা, নবী ঠিক আছে, মার ঠিক আছে নানি। এখন যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার নয় তাইলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ঠিক আছে, কিন্তু ইনো আইয়া তাই ভোটাধিকারও নাই, পাওয়ারও নাই, ফাংশনও নাই, কইমু কথা বলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মা তো ঠিক আছে নি? হ্যাঁ, কিন্তু পাওয়ার ফাংশন আছে নাই। সারা নবী যখন কিয়ামতের ময়দানে যাইবা পাওয়ার ফাংশন থাকবো নি?
নাই, সব ফিউজ, নফসি নফসি, সবে নফসি নফসি। কিন্তু আল্লাহর কসম মুসলমানের উম্মতেরা, হে মুসলমানের মহিলা পুরুষ, আমার নবীর নবুয়তিক ময়দানে মাহশর পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। পয়লা শফাআতে কুবরা, শফাআত দুইটা, একটা হইল শফাআতে কুবরা, একটা শফাআতে সুগরা। এটা লম্বা মাঝে ইয়ার না। তো শফাআতে কুবরা হইল সারা নবীর উম্মত হল যে সময় পেরেশান পেরেশান, খানি নাই, গামো দৌড়ানি, হাতরা খেয়ে চিনে না, ইলা অবস্থা করব, খান্দা হইব, হাকার হইব, খান্দি খান্দি একে নবী যাইবা, সারার বাসে নবীদের কাছে যাইবা, সব নবী হলে কইবা ফেইলার, আমরা আজকে এই কোনো খাওয়ার চলতো নাই, যাও যাও তোমরা আগে দিয়ে দৌড়াও, আগে দিয়ে দৌড়াও, হঠা করি করি আমার নবীর কাছে আইবা, নবী যে জমিন মাথা ফেলাই দিবা, ফেলাইয়া কইবা আল্লাহ গো তুমি তোমার মায়া দয়া একবারটা করো, তুমি হাসরের কামটা আরম্ভ করে দিলাম। আল্লাহ কইবা নবী মাথা উঠাও, যা চাইবা তার হুকুম দিলাইম, নবী যে মাথা উঠাইবা জাহান্নাম জান্নাত টানি হাজির করা হইব, ৭০,০০০ লঙ্গর দিয়া জাহান্নাম রে টানিয়া না হইব, এক একটা লঙ্গর ৭০,০০০ ফেরেশতা টানিয়া নিয়া ময়দানে মাহশরের জন্য জাহান্নাম হাজির করা হইব। এই যেমন শফাআতের নাম হইল শফাআতে কুবরা। আদম আলাইহিস সালাম থেকে লইয়া উম্মতে মুহাম্মদী পর্যন্ত সারায় যে হিসাবর খামর যে অর্ডার যেটা করানি হইব, বিল পাস করানি হইব, আমার নবীর শফাআতের বিনিময়ে পাস হইব। সুবহানাল্লাহ। যত সময় নবী দিয়ে শফাআত না করবা ই বিল পাস নাই। এই তে নবুয়তি হনো চলেননি না? না তোমরা মাতই না খেলে হিনো চলেন না নবুয়তি। আর এই নবুয়তি খাল লাগি চলে, সারা নবীর উম্মতর লাগি চলে। একবার কও সুবহানাল্লাহ। কোন নবী পাইলাই? তো আমি মূল খোয়াত আসলাম, আর সে আজিম যাবার বাদে আল্লাহ কয় নবী উঠো, আল্লাহ নবী দোলাই